নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্নটি এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। এবারে তোমাদের এক্সাম হবে 20 নম্বরের এবং সময় থাকবে 40 মিনিট। তোমাদের এখানে তোমাদের নিজেদের নাম লিখতে হবে এবং ক্রমিক সংখ্যা মানে তোমাদের রোল নম্বর লিখতে হবে। তোমরা এটা ভালোভাবে নিজেরা কিন্তু দেখে শুনে লিখে নেবে। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তোমরা এই প্রশ্নগুলি বাড়িতে ভালোভাবে খাতা লিখে প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্নটি বলেছি যুক্ত বর্ণ ভেঙে লেখো। 6টি আছে, হাফ নম্বর করে মোট 3 নম্বর আছে। কি দেওয়া আছে? কয় তয়। এটা ভেঙে লিখলে কি হবে? ক যোগ ত। ক্ষয় জ ফলা, এটা ভেঙে লিখলে কি হবে? খ যোগ উঞ্জ। গয় দন্ত নয়, এটা ভেঙে লিখলে হবে গ যোগ দন্ত ন। বর্গীর জয়ে ইয়, এটা ভেঙে লিখলে কি হবে? বর্গীয় জ যোগ ইয়। পয়ে রেফ, রেফ আছে তাহলে রটা আমরা আগে লিখবো, র যোগ প। র ফোলা থাকলে রটা আমরা পরে লিখতাম। তয়ে ময়, ত যোগ ম। তারপরে দুইটা কি বলেছে দেখো, fill in the gaps with proper words from the help box। এই যে হেল্প বক্সে তোমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছ, সেগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। কটা আছে? 6টা আছে, হাফ নম্বর করে মোট 3 নম্বর আছে। তাহলে কি কি ওয়ার্ড দেওয়া আছে? টাচ মানে স্পর্শ করা, হ্যাপি মানে খুশি, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, জুন মানে জুন মাস, হেড মানে মাথা, নোজ মানে নাক। তাহলে এই মানেগুলি আমরা জেনে গেলাম। এবার এই শূন্যস্থানটি পূরণ করে দেখাচ্ছি। আই ড্যাশ মাই হ্যান্ড। হ্যান্ড মানে কি? হাত। তাহলে আমরা হাত দিয়ে কি করতে পারি? এখানে যেগুলো আছে তার মধ্যে আমরা হাততালি দিতে পারি। তাহলে কি লিখে দেবো? আই ক্ল্যাপ মাই হ্যান্ডস। ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। মে এবং জুলাই মাঝে কোন মাসটা আছে? আমরা কি জানি? জুন। মে জুন তারপর জুলাই, তাহলে এখানে লিখে দেবো জুন। জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। উই আর এ ভেরি ড্যাশ ফ্যামিলি। আমরা খুব সুখী পরিবার। তাহলে কি হয়ে যাবে? হ্যাপি। হ্যাপি মানে সুখী বা খুশি। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি। আই ড্যাশ উইথ মাই স্কিন। আই টাচ উইথ মাই স্কিন। স্পর্শ অনুভব করতে পারি, তাহলে কি লিখে দেবো? আই টাচ উইথ মাই স্কিন। আই নড মাই ড্যাশ। নড মানে কি? নাড়ানো, তাহলে কি হবে? এখানে মাথা হবে। আই নড মাই হেড, HEAD। আই ক্যান স্মেল উইথ মাই, কি হবে? নোজ, কারণ নাক দিয়ে তো আমরা গন্ধ নিই। তাহলে এখানে লিখে দেবো আই ক্যান স্মেল উইথ মাই নোজ। তারপরে তিনেরটা বলেছে দেখো, যোগ করো। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি 1 2 3, এখানে আছে 3টে আর এখানে আছে 1 2 3 4। তাহলে 3 যোগ 4 করলে কত হয়ে যাবে? 7। 1 2 3 4 5 6 7। তারপরে চারেরটা বলেছে কথায় লেখো। 5 10 2, কি হবে? 52। বয়াকা হয়াকা দন্ত নয় দন্ত নয়। 6 10 8, কি হবে? 68। 8 মূর্ধন্য ষ টয় টয় হস্যই 68। তারপরে পাঁচেরটা বলেছি ম্যাচ কলাম এ উইথ কলাম বি। 4টে আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। আগের 4এর দাগেরটা বলে দিই, হাফ নম্বর করে আছে, দুটো আছে 1 নম্বর। আর 3এরটা আছে, একটাই আছে 1 নম্বর। দেখো কি কি ম্যাচ করতে দেওয়া আছে। মিল্ক মানে দুধ, স্কাই মানে আকাশ, টমেটো মানে টমেটো, আর ক্রো মানে কাক। ব্লু মানে নীল, ব্ল্যাক মানে কালো, হোয়াইট মানে সাদা, রেড মানে লাল। রং মেলাতে বলা হয়েছে। মিল্ক মানে কি? দুধের রং কি? সাদা, তাহলে এটার সাথে মিলিয়ে দেবো। এবং পাশে আমি এই দাগ নম্বর গুলো তোমাদের লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। স্কাই মানে কি? আকাশ, আকাশের রং কি হয়? ব্লু, নীল। টমেটো, টমেটোর রং কি হয়? রেড, লাল। ক্রো, ক্রো মানে কি? কাক, কাকের রং কি হয়? ব্ল্যাক, কালো। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6টা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম হলো শ্যামা। আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা।
কে গাড়ি চালায়? গাড়ি চালায় বংশীবদন। তাহলে এখানে লিখে দেবো কে গাড়ি চালায়? বংশীবদন গাড়ি চালায়। বংশীবদন গাড়ি চালায়। বংশীবদনের ভাগ্নির নাম কি? কি ছিল? গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তাহলে বংশীবদনের ভাগ্নের নাম মদন। বংশীবদনের ভাগ্নির নাম মদন। এটা তোমাদের সহজ পাঠ বইতেই আছে। তোমরা ভালোভাবে সহজ পাঠ বইটা এবং আমার বইটা পড়বে, তাহলে দেখবে প্রশ্নের উত্তরগুলো তোমরা কত সহজেই লিখে ফেলতে পারছো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু ছাতা মাথায় যাবে সংসার বাবুর বাসায়। বংশু ছাতা মাথায় যাবে সংসার বাবুর বাসায়। সংসার বাবুর বাসায়। তারপরে প্রশ্নটা বলেছে চন্দননগর থেকে কে আসবেন? চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। আনন্দবাবু আসবেন। তারপর সাতেরটা কি বলেছে দেখো, নিচের শব্দ দুটির অর্থ লেখো। দুটি আছে, 1 নম্বর করে, মোট 2 নম্বর আছে। অপরাহ্ন মানে কি? বিকেল বেলা বা বিকেল। বন্যি, বন্যি মানে কি? আগুন। তারপরে 8 বলেছে বড় থেকে ছোট সাজাও। দুটি আছে, 1 নম্বর করে, মোট 2 নম্বর আছে। 62, 83, 102, 42 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় হলো 102, তারপরে 83, তারপরে 62 আর তারপরে 42। 53, 44, 79, 12 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় 79, তারপরে 53, তারপরে 44 আর তারপরে 12। তারপরে 9টা বলেছে যোগ করো, একটাই আছে, 1 নম্বর। 79 আর 18, 8 পর থেকে 9 গিট গুনতে হবে। 8 পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 7 হাতে রইল কত? 1। 7 আর 1 যোগ করলে কত হবে? 8। 8 আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 9। তাহলে যোগফলটা কত হলো? 97। তাহলে দেখো, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনে সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিয়ে, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।